এশিয়া ইস্টবেঙ্গলের মেয়েরা আজকে এএফসিতে ইস্টবেঙ্গল মেয়েদের দৌড় আপাতত থেমে গেল, কিন্তু অনেক প্রতিশ্রুতি রেখে গেল। ইস্টবেঙ্গলের মেয়েরা বা ভারতীয় মেয়েরা অনেকটাই প্রতিশ্রুতি রেখে গেল। তো সেইটা নিয়ে একটু আলোচনা করব। অনেকে দেখছি হাউতাশ করছে। হাউতাশ করার কোনো কারণ নেই, কেননা যথেষ্ট প্রতিশ্রুতি রেখেই কিন্তু আগামীর একটা সম্ভাবনা মশাল জ্বালিয়ে ইস্টবেঙ্গল মেয়েরা আপাতত চায়না থেকে ভারতে ফিরবে। এই এফসি এই এই চায়না ফেসের জন্য যখন ইস্টবেঙ্গল কোয়ালিফাই করলো, তো আমাকে এক ইস্টবেঙ্গলের পরিচিত ফ্যান, অনেক দিনের পরিচিত ফ্যান, আমার চ্যাট ফোনে বহুদিন ধরে লেখালেখি করে, সে জিজ্ঞেস করেছিল মানে এইবার আমরা কি প্রত্যাশা করতে পারি। তাই আমি বলেছিলাম আমরা যদি টপ 10-এর মধ্যে শেষ করতে পারি সেটাই যথেষ্ট। এই বছরের মতো মানে 2025-এর মতন এটাই যথেষ্ট হবে। তো আমরা হয়তো টপ 10-এ হবো কিনা জানি না, এমনও হতে পারে হয়তো টপ 12-র মধ্যে থাকলাম। কিন্তু আমরা যেটা দেখলাম যে প্রথমে একটা শক্তিশালী ইরান টিমটা কিন্তু যথেষ্ট শক্তিশালী। আপনারা যদি এটা ভাবেন যে সেই টিমে কোনো বিদেশি ছিল না। তারপর যথেষ্ট শক্তিশালী চাইনিজ টিম যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং আজকে যে উজবেক টিম তাদের সাথে কিন্তু বেশ পাল্লা দিয়ে খেলো বেশিরভাগ ইস্টবেঙ্গলের মেয়েরা। এবং আজকের ম্যাচের রেজাল্ট 0-3 দেখে আপনি সেরকম কিছু বুঝবেন না, কেননা ম্যাচটা যথেষ্ট তুল্যমূল্য হয়েছে। ওদের অবশ্যই একটুখানি প্রাধান্য তো ছিলই অবশ্য। ওরা অনেক বেশি এডুকেটেড প্লেয়ার্স, উজবেক প্লেয়াররা। আর এটা আমাদের মাথায় রাখা দরকার যে ইস্টবেঙ্গলের যে টিমটা, সেই টিমের একমাত্র ওই 20 নম্বর যেই ক্রিয়েটিভ মিডিয়া আমিনা বলে মেয়েটা, সে যথেষ্ট, তার স্পিডটা যথেষ্ট ভালো। যদি তুখো স্পিড বলবো না, কিন্তু মোটামুটি তুল্যমূল্য স্পিড তার রয়েছে। কিন্তু বাকি যেসব বিদেশি ছিল তারা কেউই এএফসির এই লেভেলে খেলার যোগ্য না। সেটা অবশ্য তার জন্য আমাদের যেরকম বাজেট, মহিলাদের ফুটবলে তো সেরকম বাজেট ছিল না প্রথম দিকে। তো ইসমাইল ফ্যানরাই মাঠে যেত না। আমি এখন তবু দেখছি অনেক চ্যাট ফোরামে, ইউটিউবে আলোচনা হচ্ছে মেয়েদের ফুটবল নিয়ে, কিন্তু একটা সময় ছিল যখন আইডাব্লিউএল হচ্ছে, আর যেই ব্রিটিশ কনসুলেটের যে কলকাতার হেড, উনি লিখে যাচ্ছেন, টুইট করে যাচ্ছেন কি ইসমাইলের মেয়েরা ফ্যানরা কেন মাঠে আসছে না। তো আমি ওনাকে বলেছিলাম একটু সময় লাগবে, মানে ভারতীয়রা মেয়েদের ফুটবল নিয়ে অতটা বেশি চর্চা করেনি কোনো দিন, ইসমাইল ফ্যানরা তো করেনি, তো একটু সময় লাগবে। তো এখন অন্তত কিন্তু আলোচনাগুলো হচ্ছে। এই যে গালাগাল দিচ্ছে অনেকে, এইটাও যথেষ্ট। আমি বলবো এইটাও একটা প্রাপ্তি। মানে আপনি কাকে গালাগাল দেন, যাকে আপনি দেখেন। মানে ভারতীয় ফুটবলে মেয়েদের এমন অবস্থা ছিল যে এরা গালাগালিও পেত না, এই যে লোকে নিন্দেও করতো না, মানে নিন্দে করার মতনও লোকের সময় ছিল না যে এদের জন্য সময় ব্যয়টা করবে। তো এটা একটা ভালো লক্ষণ যে অন্তত ইস্টবেঙ্গলের ফ্যানরা হোক বা অন্য পুরুষরা কিন্তু মেয়েদের নিন্দে করছে, মানে তারা খেলাটা দেখছে। এবার আসা যাক, যেটা বলছিলাম যে অর্থের অভাবে অবশ্যই আমরা ভালো ভালো বিদেশি নিতে পারিনি। সেটা কিন্তু গোটা এশিয়াতেই এই ব্যাপারটা প্রযোজ্য। আপনারা যদি দেখেন ইরানিয়ান টিমটাতে বোধহয় কোনো বিদেশি ছিল না। চায়না টিমটাতে অল্প বিদেশি ছিল। উজবেক টিমটাতেও খুব অল্প বিদেশি ছিল। এবার ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা ছিল, ওই আমিনা বলে মেয়েটাই একটু পদের ছিল। বাকি যেসব যে ফাজিলা বলে যে মেয়েটাকে নিয়েছে, সে প্রচুর গোল করেছে গোকুলামের গত আইডাব্লিউএলে, কিন্তু মানে এই এফসি খেলার মতন তার স্পিড নেই। স্পিড মানে আমি যেটা বলি, মানে দৌড়ানোর স্পিড নয়, স্পিড অফ এক্সিকিউশন অফ অল ফুটবল রিলেটেড স্কিল। মানে আপনি বলটা ধরছেন কত তাড়াতাড়ি, ভাবছেন কত তাড়াতাড়ি, জায়গা নিচ্ছেন কত তাড়াতাড়ি, বলটা রিলিজ করছেন কত তাড়াতাড়ি, প্রত্যেকটা ব্যাপারে স্পিড অফ এক্সিকিউশন অফ ফুটবলিং অ্যাক্ট ভীষণ স্লো মেয়েটা। এবং প্রত্যেকটা মেয়ে স্লো, মানে বিদেশি মেয়েরা খুবই স্লো। তো এই সমস্যাটা তো মেটানো খুব একটা কঠিন নয়। আপনি অর্থ দিলে সমস্যাটা মিটে যাবে। এবার অর্থ আপনি তখনই দেবেন যখন আপনি দেখবেন যে পাবলিক আগ্রহী। তো পাবলিক যে আগ্রহী, পাবলিক যে গালমন্দ করছে, এটা কিন্তু যে ইমামি বা ইনভেস্টার যারা ফুটবল টিমটা চালাচ্ছে, মেয়েদের টিমটা, তাদেরকে আগ্রহ করবে যে না, পাবলিক অন্তত আগ্রহী এদের ভালো খেলা দেখার জন্য। তো বিদেশি উন্নতি ঘটানোর কোনো ব্যাপার নয়, এটা টাকার ব্যাপার। আপনি টাকা দিলেন, ভালো বিদেশি চলে আসবে। এবার ভারতীয়দের ব্যাপারে আসা যাক। ভারতীয়দের ব্যাপারে অনেকেই কিন্তু ভালো প্রতিশ্রুতি রেখেছে। যেমন ধরুন সুলঞ্জনা মেয়েটা, সুলঞ্জনাকে তো আমরা ছোটোবেলা থেকে দেখছি। ও 15 বছর বয়সে প্রথম ওকে আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল হয়ে কন্যাশ্রী কাপ খেলছে, প্রচুর গোল করছিল। কিন্তু মেয়েটা তখন, মানে মেয়েটার মতো শিক্ষা ছিল না, যা হয় মানে আমাদের দেশে তো মেয়েদের ফুটবল তো অত ভালো করে শেখানো হয় না। ছেলেদের ফুটবলের এই হাল তো মেয়েদের, আর বুঝতেই পারছেন।
তোকে দেখে আমার ওই প্রথম যখন দেখেছিলাম বাইচুংয়ের 16-17 বছর বয়সে এসেছিল ইস্ট বেঙ্গলে। বাইচুং তখন র্যান্ডাম খেলতো, ওই বক্সের আশপাশেই বাইচুংকে, মানে যদি বলটা পেতো পেনাল্টি বক্সের আশপাশে, তখন বাইচুংকে রোখা খুব মুশকিল ছিল। খুব ভালো ড্রিবল টিবিল ছিল, বল কন্ট্রোল ছিল, কিন্তু ওভারঅল মানে ফুটবলের যে ব্যাকরণ সেটা বাইচুং কোনো কালেই শেখেনি। ও মানে শেষ জীবন পর্যন্ত খুব একটা শেখেনি। সেই জন্য বাইচুং কিন্তু শুরুতেই যতটা প্রতিশ্রুতি নিয়ে এসেছিলো ভারতীয় ফুটবলে, তারপর কিন্তু সেই প্রতিশ্রুতি সেই অর্থে দেখাতে পারেনি। আপনারা এখন অনেকেই তর্ক করতে পারেন, কিন্তু ঘটনা হলো ও 17 বছরে যে ধামাকা দিয়ে শুরু করেছিল সিনিয়র লেভেলে, তারপর যদি ভাবেন যে ওই 29-30 বছর বয়সে যখন ও রিটায়ার করছে অ্যাক্টিভ ফুটবল থেকে, সেই মানেও পৌঁছাতে পারেনি, বিদেশেও সেই অর্থে খুব একটা কিছু করে উঠতে পারেনি ইউরোপে গিয়েও। তার একটাই কারণ হচ্ছে শিক্ষার ব্যাপারটা। তো সুলঞ্জনা মেয়েটাকে দেখলাম ও এখন যথেষ্ট শিক্ষিত, মানে খুব হাই স্পিডে বল ধরছে, ছাড়ছে, কিছু পাস অবশ্যই অবশ্যই ভুল করেছে, কিন্তু বেশিরভাগটা ঠিকঠাক করেছে। এই যে বললাম, প্রত্যেকটা অ্যাক্ট নিয়ে আপনাকে ভাবতে হবে। সুলঞ্জনা অনেকটাই উন্নতি করেছে, এবং আরও চমৎকার ব্যাপার হচ্ছে, ওকে যখন প্রথমবার আমরা দেখলাম IWL-এ, গতবার বা তার আগের বছরই দেখলাম, তখন মানে মানে খেয়েই পাচ্ছিল না, মানে মানে মানাতেই পারছিল না। প্রথম যখন কন্যাশ্রী কাপ থেকে IWL এলো, তখন সেই বছরে বিদেশিও ছিল না ইস্টবেঙ্গল টিমে, ওই সঞ্জিদা আক্তার শুধুই ছিল বাংলাদেশের মেয়েটি। তো স্পিড স্ট্রেংথের সাথে মানাতেই পারছিল না, কিন্তু আজকে ওকে আমরা দেখলাম যে ও 90 মিনিট খেললো, গোটা ম্যাচটা খেললো, এবং একবারের জন্য মনে হয়নি যে ও ঠিক বেখাপ্পা, মানে উজবেক মেয়েদের সাথে স্ট্রেংথ, স্ট্যামিনা এবং ফুটবলিং ইন্টেলেক্টে পুরো পাল্লা দিয়ে খেললো। তো এইটা কিন্তু একটা লক্ষণীয় একটা ইমপ্রুভমেন্ট সুলঞ্জনার মধ্যে, এবং তার কৃতিত্ব অবশ্যই সুলঞ্জনার, এবং যে আমাদের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস, তার প্রাপ্য। কারণ আগের ম্যাচে আমরা দেখেছিলাম সুলঞ্জনা, আমি লিখেওছিলাম ম্যাচ শেষে, সুলঞ্জনা শেষে 10-15 মিনিট খেলেছিল, 15 মিনিটের মতন, এবং তখনই দেখা গিয়েছিল ও কিন্তু মানিয়ে নিচ্ছে, ওই চাইনিজ মেয়েদের সাথে পাল্লা দিয়ে খেলছে। আমি লিখেছিলাম ইস্ট বেঙ্গল স্কোয়াডে একমাত্র একেই দেখে মনে হলো চাইনিজ প্লেয়ার, ওয়ান ওয়ের প্লেয়ার। তো এটা ভালো যে অ্যান্থনি অ্যান্ড্রুস সেটা লক্ষ্য করেছেন, এবং আজই শুরু থেকেই সুলঞ্জনাকে নামিয়েছে। তারপর যে সৌমিয়া বলে যে মেয়েটা নাম্বার 7 উইংয়ে খেলে, ও আগের দিনে শুরুতে একদম থই পাচ্ছিল না, এখন অনেকটা উন্নতি করেছে, কিন্তু আরও উন্নতি করতে হবে। যে ওকেও যদি ভালো লেভেলে খেলতে হয়, এশিয়ান লেভেলে ভালো খেলতে হয়। সুইটি দেবী আগের ম্যাচে শুরুর দিকে একদম স্পিডে পাচ্ছিল না, সেও অনেকটা উন্নতি করছে। কিন্তু এই যে অনেকের মধ্যে উন্নতিটা দেখছি আমরা, লক্ষণীয় মাত্রায় উন্নতি, সেইটার কৃতিত্ব অবশ্যই কোচকে দিতে হবে, অ্যান্থনি অ্যান্ড্রুসকে দিতে হবে। এবং এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনারা যাদের সঙ্গে খেলছেন এরা কিন্তু মানে যে কোনো মুহূর্তে ওয়ার্ল্ড কাপ খেলবে, বা ওয়ার্ল্ড কাপ লেভেলের প্লেয়ার, মানে অন্তত এশিয়া থেকে। এটা হচ্ছে এশিয়ান টপ লেভেলের ক্লাব টুর্নামেন্ট। তো এখানে আপনি এলাম, দেখলাম, ঢুকে গেলাম এফসি, মানে টপ 8, এটা হতে পারে না। টপ 8 মানে তো আপনি তাহলে ওয়ার্ল্ড কাপের দাবিদার, ভারত কি ওয়ার্ল্ড কাপের দাবিদার এই মুহূর্তে মেয়েদের লেভেলও না, কিন্তু এই যে কাছাকাছি ভারত পৌঁছে গেছে, এইটা একটা ভালো একটা লক্ষণ। তো আমরা যদি ঠিকঠাকভাবে মনোনিবেশ করতে পারি, ঠিকঠাক ফান্ডিং করতে পারি, ঠিকঠাক কোচিংটা চলতে থাকে, অ্যান্থনি অ্যান্ড্রুস যদি বা এই ধরনের কোচ যদি থাকে, যে যোগ্য প্লেয়ারকে তুলে ধরবে, এই যে শুরুতে স্টার্টটা দিলে, এইটাই তো অস্কার দেয় না, মানে যে কোনো অস্কারের কাজ জানে না, বা এটা ওটা সেটিং আছে এজেন্টের সাথে, বা দুটোই, মানে জানি না, মানে একদম টোটাল বেকার ফালতু লোক। ওই জন্য সেই স্পেনে চাকরি পায়নি, বা ইউরোপে কোনো দিন কোনো চাকরি পায়নি। সেই তুলনায় আপনি যদি দেখেন, এ কিন্তু তুলে আনছে। এই যে একটা মেয়েকে আপনারা দেখলেছিলেন যে IWL-এ নেমে মানাতে পারছে না, সে কিন্তু এখন এফসি লেভেলে মানিয়ে ফেলেছে নিজেকে। তো এরকম কিছু আপনাকে ভারতীয় প্লেয়ারদের ক্ষেত্রে কিছু সেটিং করতে হবে। সেটিং মানে ঠিকঠাক প্লেয়ারকে তুলতে হবে। অ্যান্থনি আমি দেখেছি একটা ভালো কাজ করে। সে প্লেয়ার যতই তার ফ্যান ফলোয়িং থাকে ইনস্টাগ্রামে, যতই সে মানে সুন্দর দেখতে হোক, স্মার্ট দেখতে হোক, সে যদি ফুটবলটা না জানে, ও কিন্তু বাদ দিয়ে দেয় স্কোয়াড থেকে, মানে টিম থেকে তাকে রিলিজ করে দেয়। তো এই ব্যাপারটা ওর মধ্যে ভালো একটা ব্যাপার আছে, গুণ আছে। এবং ও যদি এভাবে আরও মানে যোগ্য প্লেয়ারদের তুলে আনতে পারে, যেমন যে সাইড ব্যাকে যে মেয়েগুলো খেলছিল আজকে, অষ্টম ওরাও, আর ওই মেয়েটা সারিতা, মানে একদম স্পিডে মানাতে পারছিল না, খুব স্লো। মানে আপনাকে এএফসি লেভেল, আপনাকে যদি এএফসি লেভেলের কথা মাথায় রাখতে হয়, তাহলে এখন থেকে কিন্তু একটু মেরামতির দরকার আছে। ওই যে বললাম, একটু পরিকল্পনা মাফিক আপনাকে এগোতে হবে, যে সেই মতন আমরা এগোতে পারি।
দরকার হলে এই কোচের হাত ধরেই, তাহলে কিন্তু 3 বছর বাদে আপনাকে একটু রিয়ালিস্টিক হতে হবে। আপনি ম্যাজিক ম্যাজিক বলে কিছু হয় না। ম্যাজিকটা হচ্ছে দর্শকের জন্য। আপনারা একটা মুহূর্তের একটা কিছু ভেলকি দেখেন, ভেলকির পেছনে যে কাজটা, সেই কাজটা কিন্তু দিনের পর দিন করে যেতে হয় ম্যাজিশিয়ানকে। তো আপনারা বা আমরা তো ম্যাজিক প্রত্যাশা করছি, কিন্তু সেইটা করতে গেলে খাটুনিটা খাটতে হবে, পর্দার আড়ালে করতে হবে এই কাজটা। তো সেই মতো যদি আমরা ঠিকঠাক কাজ করতে পারি, যদি ওই যে জায়গাগুলো দুর্বল আছে, যে সাইড ব্যাকগুলো দুর্বল আছে, সেখানে ঠিকঠাক মেয়েকে, দরকার হলে স্থানীয় মেয়ে যে যার মধ্যে প্রতিভা আছে, যার মধ্যে উন্নতি লক্ষণ, যার মধ্যে উন্নতির একটা অবকাশ আছে, এই যে সুলঞ্জনাকে আপনারা যদি মনে করার চেষ্টা করেন, প্রথমবার যখন নামালো আইডাব্লিউএলে, ঠিক স্পিডে ওকে ধাক্কা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল মণিপুরি মেয়েরা বিভিন্ন আইডাব্লিউএল টিমে। এখন দেখুন ও পাল্লা দিল, শুধু চাইনিজ টিমের সাথে পাল্লা দিল না, এদের সাথে পাল্লা দিল। খর্বকায় বিশাল বড়, তার দেহের গঠনও নয়, কিন্তু যে স্পিড, স্কিল, বল কন্ট্রোল, কত তাড়াতাড়ি বলটা ধরছেন, থাকছেন, স্পিড অফ থিঙ্কিং, কত তাড়াতাড়ি ভাবছেন, জায়গা নিচ্ছেন, আগে থেকে অ্যান্টিসিপেট করছেন, এইগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনাকে কিন্তু বিশাল চেহারা লাগবে না। আপনি পাতলা চেহারা, খর্বকায় চেহারা নিয়েও কিন্তু পাল্লা দিতে পারেন, সেটা কিন্তু করে দেখালো। তো এইভাবেই যদি আমরা ঠিকঠাক করে প্লেয়ার নিতে পারি, কিছুটা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হাইটে খেয়াল রাখতেই হবে, গোলকিপারের ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট হলে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে মাফ হতে পারে উচ্চতাটা, কিছু ক্ষেত্রে মাফ হতে পারে। যে আমিনা মেয়েটা খুব একটা উচ্চতা নয়, সুলঞ্জনা খুব একটা উচ্চতা নয়, কিন্তু গোটা টিমের আবার উচ্চতা খর্বকায় হয়ে গেলে মুশকিল হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনি উচ্চতাকে একটু ওয়েভার দিতেই পারেন, যেখানে স্পিড, স্কিলটা আউটস্ট্যান্ডিং একটা প্লেয়ারের। তো এইভাবে যদি আমরা ঠিকঠাক পরিকল্পনা মাফিক এগোতে পারি, তাহলে কোনো কারণ নেই কেন 3 বছরের মধ্যে আমরা টপ 8-এ যাবো না। আপনি হঠাৎ চ্যাম্পিয়ন ট্যাম্পিয়ন পাবেন না, এরকম ম্যাজিক বলে কিছু হয় না। আগে তো টপ 8-এ পৌঁছান, টপ 8-এ হলে তারপরে লক্ষ্য হবে টপ 4-এ। টপ 4 হয়ে গেলে তো আর যে কোনো মুহূর্তে আপনি চ্যাম্পিয়ন হতেই পারেন। কিন্তু এই একটু রয়েছে, একটু ভাবুন। আর এই যে আপনারা গালাগাল দিচ্ছেন, এটাই আমার মনে করি যথেষ্ট মেয়েদের পক্ষে। কেননা আপনারা এতদিন গালাগালও দিতেন না, আপনারা যে মেয়েদের ফুটবল হচ্ছে সেটাই খেয়াল রাখতেন না ম্যাক্সিমাম। এই যে এখন দেখছেন, দেখে কিছু কিছু ক্ষেত্রে বিরক্ত হচ্ছেন, বলছেন একে বদলাও, তাকে বদলাও, এটাই একটা বিশাল প্রাপ্য। মেয়েদের ফুটবল মানে ফুটবলারদের জন্য শুধু নয়, যারা ফুটবলে পৃষ্ঠপোষকতা করছে তাদের পক্ষে, যে স্পন্সর এখন আগ্রহী হবে, তাহলে মেয়েদের ফুটবল তো দেখছে, এটা ভেবে তারাও এবার টাকা ঢালবে। এবং টাকা ঢালে যেটা হবে, আপনি আরও বেশি মেয়েদের তুলে আনতে পারবেন, স্থানীয় মেয়েদের তুলে আনতে পারবেন। আরও যেমন প্রচুর ট্রায়াল করছে এই ইস্টবেঙ্গলের যে কোচ অ্যান্থনি, বাংলার অনেক জায়গায় ট্রায়াল, কল্যাণীতে প্রচুর ট্রায়াল করেছে। আর আপনি ভালো ভালো বিদেশিও আনতে পারবেন। এই ফাজিল প্লেয়ার, মানে একদম এই আইডাব্লিউএল এর জন্য ঠিক। আইডাব্লিউএল প্রচুর গোল করেছে আগের বার, কিন্তু আইডাব্লিউএল এসে অনেক ওপেন স্পেস পায়, ডিফেন্ডাররা ক্যাবলা ট্যাবলা গোছের ধাক্কা ধুক্কা দিলে পড়ে যায়। কিন্তু এখানে তো আপনার নাসাফের মেয়েরাও ছাড়বে না, আর আপনার এরাও ছাড়বে না, চাইনিজ মেয়েরাও ছাড়বে না, এরা টপ লেভেলের প্লেয়ার। তো ঠিকঠাক করে এগোবে ভারতীয় মেয়েরা এগোবে। এবং ভারতীয় ছেলেদের ফর্মুলাটা একটু অন্যরকম, মেয়েদের রেসিপিটা একদম অন্যরকম। এটা নিয়ে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন।